দাপটের বলে নয়, ক্ষমতার বলে নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানি পাওয়ারে। কথা কন ঠিক কিনা? বিজয় লাভ করেছিলেন শুধুমাত্র ইমানি পাওয়ারে। প্রিয় মুসলিম জনতা শুনে রাখো, লোকে লোকারণ্য বড় কথা নয়, হাজারো জনতার স্রোত এটা কোনো বড় কথা নয়। সুতরাং মুসলমান ভালো করে জেনে রাখো, মানুষ ইমানদার অল্প সংখ্যক হলেই হবে, বেশি সংখ্যক মানুষ হলে কি লাভ? যদি বেঈমান আর তাগুতের গোলামি করনেওয়ালা মুনাফিক বেঈমান হয়, ইমানদার মুসলিম জনতা যদি এখনো ৩১৩ জন সাহাবীর মতো ভূমিকা রেখে উঁচু কণ্ঠে আওয়াজ করে আল্লাহু আকবারের ধ্বনি এখনো বাংলার জমিনে দিতে পারেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, বিগত জিন্দেগিতে দেশের মধ্যে যারা জুলুমের শিকার হয়েছিলেন আপনারাই জানেন, মাজলুম হয়েছিলেন, জেল হয়েছিল, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, রাহাজানি করেছেন, খুন খারাপি করেছে। বর্তমান মুসলমান যদি আল্লাহু আকবারের স্লোগানের ধ্বনি অব্যাহত থাকে, কসম খোদার বাংলার জমিনে দ্বিতীয়বার এরকম জুলুমবাজ বসার মতো দুঃসাহস করবে না। কথায় ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যে আল্লাহু আকবারের ধ্বনিতে আপামর তাওহীদ মুসলিম জনতার হৃদয়ের কণ্ঠে আওয়াজ দিয়ে তাগুত শক্তিকে বিদায় করা হয়েছে। কসম খোদার, যদি আওয়াজ আমরা চালু রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, ইসকন নামে যে সমস্ত বেঈমানগুলো মুসলমানের দেশে ঝামেলা লাগাইতে চায়, দ্বন্দ্ব লাগাইতে চায়, ভারতের সাথে হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমানদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত করতে চায়, কসম খোদার বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় প্রিয় মুসলমান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান কোনো ঝগড়া চায় না, ফাসাদ চায় না, বিবাদ চায় না, হিংসা নাই। কথা কোন ঠিক কিনা? তার নাম তো মুসলমান। ঠিক কিনা বলেন? মন্দির পাহারা দেয়, তার নাম মুসলমান। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ইসকন নামক এরকম এক সন্ত্রাসবাদী সংগঠন, তারা চেষ্টা করতেছে মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে যে সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের মুসলমান চলে, এটাকে নষ্ট করে তাদের সাথে দূরত্ব বজায় করে দেশের মধ্যে এক উচ্ছৃঙ্খলতা, উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন রকমের উস্কানিমূলক কাজ করে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, তাদের সাথে দূরত্ব করতে চায়, দেশের মধ্যে অরাজকতা লাগাইতে চায়। আমরা বলতে চাই, আবার মুসলিম তাওহীদ জনতা, এগুলো তো সেই তাওহীদ জনতা যেই তাওহীদ জনতা একের পর এক আন্দোলন করেন, রক্ত দেন, জীবন দেন, এরপর আন্দোলন থেকে পিছপা হয় না, পাশের রাতে আধারে লুকিয়ে যেতে বাধ্য হয়, এরপর আপামর তাওহীদ মুসলিম জনতাকে রুখতে দিতে পারে না। আপামর তাওহীদ মুসলিম জনতা তাদের কথার উপরে একের ঐক্য থেকে সামনে অগ্রসর হয়, তাদের সিদ্ধান্ত থেকে পিছপা করার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির থাকে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখনো যদি আপামর তাওহীদ মুসলিম জনতা ওই মুসলমানের দেশ, যে মুসলমানের দেশে নবীরে গালি দিলে ওই পর্যন্ত পিছপা হয় না, যে পর্যন্ত নবীর দুশমনের বিচারের জন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। একবার নবীরে গালি দিলে, ইসলাম নিয়ে কথা বললে লক্ষ কোটি মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং যে জাতি রক্ত দিতে জানে, ওই জাতিকে হারানো এত সহজ নয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং ইসকন নামের সন্ত্রাসবাদী সংগঠন যেভাবে মুসলমান আর হিন্দুদের মধ্যে সম্প্রীতির বন্ধন রেখে চলার এই সম্পর্ক নষ্ট করে অরাজকতা করতে চায়, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, না হয় তাদেরকে ধ্বংস করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কার ভয়? আরো জোরে কোন কার ভয়? আল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাও।
মুসলমান না হইয়া মরিও না। একটু ভালো করে বুঝেন। আল্লাহ পাক আয়াতের শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলেন, যারা ঈমান আনছে তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে ঢুকাও। প্রকৃত ভয়, বাটপারি সাটপারি ভয় নয়, লোক দেখানোর জন্য নামাজ নয়, লোক হাজি বলবে এজন্য হজ নয়। ঠিক কিনা বলেন? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখানে প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লামের তাকিদ দিয়ে বললেন তোমরা মুসলমান না হইয়া, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুসলমান না হইয়া কবরে আসিও না। ব্যাপারটা কি? যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তারা তো মুসলমানই। মুসলমান না হইলে তো ঈমানদার হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুসলমান না হইলে কি ঈমানদার হওয়া যায়? আগে তো ঈমান আনতে হয়। ঠিক কিনা বলেন? তো ঈমানদাররে বললেন যে মুসলমান না হইয়া কবরে আসিও। এর কারণ আল্লাহ মুসলমান এত গুরুত্ব দিলেন, মুসলমান না হইয়া কবরে আসিও। তার কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন পৃথিবীর বুকে একদল মানুষ ঈমান আনবে ঠিকই, ঈমান আনয়ন করার পরে মসজিদে যাবে ঠিকই, কিন্তু বের হয়ে আরেকজনের জুতা নিয়ে যাবে। মসজিদে যাবে ঠিক, ইমামের সমালোচনা করো, নামাজ পড়তে যাবে না, ইমামের দোষ খুঁজতে যাবে। মুসলমান ঠিক, মাদ্রাসার দোষ খুঁজবে। ইমানদার ঠিক, মসজিদ থেকে বের হয়ে চা দোকানে গিয়ে মানুষের সমালোচনা, গীবত, শিকায়াত করবে, চুগলখড়ি করবে। যা করার দরুন তার প্রত্যেকটা সেজদা আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। আছে না নাই? ময়দানে মুহাশরে একদল মানুষ উঠবে, হাজার হাজার নেক নিয়ে। ওঠার পরে আল্লাহ তাআলা তাকায় দেখবে তার আমল নামা এরকম খালি হয়ে গেছে, এরকম খালি দেখা যায়। তা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আমি তো এই আমল করছি, ওই আমল করছি। তো আল্লাহ তাআলা বলবে, তুমি যে আমল করছো, আমলের পরে যে যাইয়া সুদের খাতায় নাম লেখাইছো, এই সুদের কারণে এই আমলগুলি বরবাদ হয়ে গেছে, বরং এই গুনাহ বেড়ে গেছে। ঘুষের খাতায় নাম লেখাইছো, চুরি, চামারি, বাটপারি, সিটারি, টেন্ডারবাজি, মুনাফিকি, তোমার মুনাফিকির কারণে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে নাই। মুনাফিকের কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, মুনাফিকের কারণে আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব, মুনাফিকের কারণে ইমাম ইমামের ভিতরে দ্বন্দ্ব, মুনাফিকের কারণে এক মাদ্রাসাওয়ালার এক মাদ্রাসাওয়ালার সাথে দ্বন্দ্ব, মুনাফিকের কারণে এক গ্রামওয়ালার এক গ্রামওয়ালার সাথে দ্বন্দ্ব। মুনাফিকের কারণে আজ বাংলাদেশে তাবলীগ জামাত দুই দল, শুধু মুনাফিকের কারণে। সমস্যা হতেই পারে, সমস্যার ঊর্ধ্বে কেউ নয়। সমস্যার পরে সমাধানে আসতে চায় না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুনাফিকের কারণে। বাংলাদেশে দাওয়াত তাবলীগের মাধ্যমে আল্লাহ তাআলা হাজারো লাখ কোটি মানুষের আলোর সন্ধান দেখিয়েছেন। তবে এই দাওয়াত তাবলীগের যখন ফাজাইলে আমল নিয়ে মানুষ কথা উঠায়, মসজিদে থাকা না থাকা নিয়ে কথা উঠায়, তখন এগুলোর পক্ষে কোরআন সুন্নাহ থেকে দলিলাদিল্লাহ দিয়ে মজবুত শক্তি নিয়ে কে দাঁড়ায়? একমাত্র উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? কে দাঁড়ায়? উলামায়ে কেরাম নয়, উলামায়ে কেরাম। তাহলে বাংলাদেশের দাওয়াত তাবলীগের জামাতের কিছু ভাই উলামায়ে কেরামদেরকে আমির মানতে এদের কেন জ্বলে? শুধুমাত্র কেবলমাত্র কিছু মুনাফিক তাদের দিলের ভিতরে এমন কিছু মেডিসিন ঢুকায়া দিছে যে বাংলাদেশের উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে থাকলে তারা আমির হতে পারবে না, বড় হতে পারবে না, তারা বড় নেতা হতে পারবে না, লিডার হতে পারবে না। উলামায়ে কেরামদেরকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া তারা নিজেরা লিডারশিপ দিয়া নাম দেয় সাদ সাহেবের অনুসরণ করি, সাদ সাহেবের পক্ষে আমরা। তো সাদ সাহেব তো ভারত, সাদ সাহেব তো এখানে সব সময় থাকবে না। আমরা মূর্খ দুর্খ যারা আছি, 3 চিল্লার 5 চিল্লা 10 চিল্লার সাথী সালের সাথী, আমরাই আমির, আমরাই বড় মুরব্বী হয়ে যাব। শুধুমাত্র উলামায়ে কেরামদেরকে মুরব্বী মানতে তাদের দ্বিধা দ্বন্দ্ব হয়। উলামায়ে কেরামদেরকে বিপদে পড়লে উলামায়ে কেরাম ছাড়া হয় না।
কিন্তু ভালো সময় উলামায়ে কেরামদেরকে আপন বানাইতে, মাথার তাজ বানাইতে, মুরব্বি বানাইতে অন্তরের ভিতরে জ্বলে। আসলে তাদের জ্বলে না, একদল মুনাফিক আছে তাদেরকে এমন কিছু কুবুদ্ধি দিয়া তাদেরকে জ্বলায়। বিশ্বাস করা মুসলমান, এটা তাদের জন্য বড় ক্ষতিকর, বড়ই ক্ষতিকর। আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন মুসলমান না হইয়া কবরে আসিও, কারণ আল্লাহ জানতেন একদল ঈমান আনয়ন করার পরে কিছু মানুষ এমন থাকবে যে তাদের ভিতরে এমন কিছু নেচার চলে আসবে, ঈমান আনবে ঠিকই কিন্তু মুনাফিক, বেঈমান। আজকে মুনাফিকের কারণেই যত সমস্যা। আমার আলোচনা ওইদিকে নয়, এরপর একটু কথা বলি। প্রিয় ভাইয়েরা আমার, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, মাহফুজুর রহমান জাবের দামাত বারকাতুহু, তারা তিনজন আপন ভাই। গত কয়েক বছর আগে একই রুমের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী আর মুফতি হাবিবুর রহমান মিসবাহ একটু তর্কে লিপ্ত হয়। এটা কোনো এক মুনাফিক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আর গোটা দুনিয়াকে জানিয়ে দেয় তারা বড় আলেম, আপন ভাই ভাইদের ভিতরে দ্বন্দ্ব। সুতরাং তাদেরকে দমায়া দেওয়ার জন্য অনেক চেষ্টার প্রচেষ্টা চালাইছে। পারিবারিক ভাবে, সাধারণ ভাবে যে যত বড় আল্লাহর ওলি হোক, টুকটাক ঝগড়া ফাসাদ যত এলাকার মাতব্বরি করে, বিচার করে, অন্যের ঘরের সমাধান করে, তার ঘরেও টুকটাক সমস্যা থাকে না প্রিয় ভাইয়েরা। এখন এইভাবে করে করে তাদের দুর্নাম করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে। তো আল্লাহ তাআলা যাদেরকে উপরের দিকে টানে তাদেরকে কেউ নিচে ধরে নামাইতে পারে না। গত 2 দিন আগে মাহফুজুর রহমান জাবের সাহেব ওনার মাদ্রাসায় মাহফিল ছিল, কুয়াকাটা জামিয়া এমদাদিয়া। ওখানে তিনো ভাইয়ের দাওয়াত ছিল, তিনো ভাই একসাথে গেছে, পারিবারিক সবাই একসাথে বসেছেন, একসাথে কথা বলেছেন। মাহফুজুর রহমান জাবের স্ট্যাটাস দিয়েছে যে দীর্ঘদিন আমরা কাজের কারণে, ব্যস্ততার কারণে, ব্যক্তিগত কিছু পারিবারিক সামান্য মান অভিমানের কারণে একটু অনেকের দূরত্ব ছিল 2-1 জনের মধ্যে, এগুলো শেষ হয়ে আমরা সবাই একসাথে আছি, চলতেছি। ও মুনাফিক, এখন তুমি যে মুনাফিকি করলা এতদিন, তো এখন দেখো তারা তো মুনাফিকি করলে তাদেরকে আলাদা রাখতে চাইলা, তাদেরকে আলাদা রেখে তাদের উপরে জোরজাপটা দেওয়ার চেষ্টা করলা। এখন তো তারা এক হয়ে গেছে, এখন তুমি মুনাফিক যাইবা কই? এখন তুমি যাইবা কই? বলে এই কথাটা বলার অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা সমাজে এরকম ঝামেলা লাগানোর মতো কিছু লোক মুনাফিক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক শব্দটা যদিও শুনতে মনে হয় ছোট এক শব্দ, এই মুনাফিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনারা একটা ঘটনার মাধ্যমে উদাহরণ দিলে বুঝবেন। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক এমন এক খারাপ, বলে কাফের, মুশরিক, বেঈমান থেকেও ভয়ঙ্কর এক নাম হলো মুনাফিক। কত ভয়ঙ্কর মুসলমান জানো? মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে। অগ্নিকুণ্ড সাজাইলে, ও মুসলমান, আগুন জ্বালাইলে, আগুন যেই জায়গার মধ্যে উৎপন্ন হয় ওই জায়গার মধ্যে তাপ বেশি থাকে নাকি 10 হাত উপরে তাপ বেশি থাকে? নিচে না উপরে? নিচে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকের জাহান্নামের মধ্যে জায়গা হবে জাহান্নামের সবার নিচে। শাস্তি কম না বেশি? যারা মুনাফিকি করে ভালো করে শুনে নাও, হয়তোবা ধামপুর এলাকায় নাই মুসলমান, আমাদের এলাকায় অভাব নাই। মুসলমান, মুনাফিকের কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব,
মুনাফিকের কারণে সমাজের মধ্যে দ্বন্দ্ব, মুনাফিকের কারণে গ্রামবাসী এক নাই, মুনাফিকের কারণে থানায় এক নাই, মুনাফিকের কারণে ইমাম এক নাই, মুনাফিকের কারণে দুই মাদ্রাসার মুহতামিম এক নাই, মুনাফিকের কারণে আজ তাবলীগ জামাত এক হইতে পারে না, মুনাফিকের কারণে বাংলাদেশের এত দলের এত মতের উলামায়ে কেরাম শুধুমাত্র এক কাতারে হাঁটতে পারে না, শুধু মুনাফিকের মতো কিছু কুলাঙ্গার বেঈমান থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মুনাফিক কতটা ভয়ঙ্কর। মুনাফিকের একজন সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছনে নামাজ আদায় করেন, আবার মুনাফিকি করেন। এটা রাসূল জানেন। আল্লাহু আকবার কাবীরা। রাসূল জানছেন যখন মুনাফিকের লিস্ট যখন রাসূলের কাছে আসছে, তখন রাসূল বুঝতে পারছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে। নাউজুবিল্লাহ। মুনাফিক কতটা ভয়ঙ্কর। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা-চওড়া ঘটনা, আমার এদিকে আলোচনা নয়, একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। মুনাফিক, আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে আসিও না। আজ মুসলমানের কারণে গোটা দেশ শেষ, শুধু মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইমানদার, রাসূলের উপর ঈমান আনছেন। মুনাফিক নয়, মুনাফিকের ছেলে বটে, তবে মুনাফিক নয়, ঈমানদার। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেন, তো আব্দুল্লাহ তার ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূলের দরবারে গেছেন। রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা একজন মুনাফিক। আমার বাবা মুসলমান বেঈমান মুশরিকেরা কাফেররা যতটা ক্ষতি আপনার করেছে, তার থেকে বেশি ক্ষতি আপনার করেছে আমার বাবা। এরপরেও আমি আসছি আপনার কাছে। আমার বাবা ইন্তেকাল করেছে, আপনি শুনছেন, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার সাগর তিনি বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমার বাবার জানাজা আমি পড়াবো। কথা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুনাফিকের লিডার, সর্দার, তার সন্তান ইমানদার আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে যায় হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি জানি আমার বাবা থেকে ক্ষতি আর বেশি আপনার কেউ করে নাই, এরপরও পয়গম্বর আমার দিকে তাকাই আপনি আমার বাবার জানাজায় পড়ায়া দিবেন, এটা আপনার কাছে আমার আবদার। আল্লাহর রাসূল পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কথা দিয়ে দিলেন। কথা হয়ে গেল। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা হবে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রওনা দিয়ে দিলেন। যাওয়ার পথে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাই। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যান? আপনি কি জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই হলো এক বড় মুনাফিক, এক বড় বেঈমান। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার। আপনার পিছনে নামাজ আদায় করে, আপনার সাথে খায়, আপনার সাথে চলে, আর পুরো আপনার বেঈমানি করেন, আপনার সাথে নাফরমানি করে, আপনার কথাগুলো নিয়ে কাফির মুশরিকের কাছে লাগায়। ও ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজায় আপনি যাবেন না।
আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ওমর, আমি তো আব্দুল্লাহ ইবনে উবাইর ছিলাম, আব্দুল্লাহকে কথা দিয়ে দিছি, আমি তো তার জানাজা পড়াইবো, আমি কথা দিয়ে ফেলছি, সুতরাং তার কাছে তো যেতে হবে, সুতরাং তুমি আমারে বাধা দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছন দিক দিয়ে জামা টেনে ধরলেন, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আপনি যায়েন না। কিন্তু নবীকে না করছেন, কিন্তু যেতেও তো বাধাও তো সামনে দিতে পারে না, একেবারেই তো নিষেধ করতে পারে না, না করছে তবে বাধা দিয়ে আটকে রাখতে পারে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর তুমি কেন যাইতে বাধা দাও? হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তা বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তো বলছেন মুনাফিকের জন্য ৭০ বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কত দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ তো বলছে ৭০ বার ক্ষমা চাইলে করবে, ক্ষমাও করবে না, তবে আমি ৭০ বারের চেয়েও বেশি ক্ষমা আমি আল্লাহর কাছে আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য চাবো। একবার কি আওয়াজ করে চিল্লায় বলা যায় সুবহানাল্লাহ? এত ক্ষতি করেছেন রাসূলের, এরপরেও আল্লাহর নবী বলতেছেন, উমর বলেন ৭০ বার ক্ষমা চাইলেও তো আল্লাহ ক্ষমা করবে না। রাসূল বলতেছেন এত ক্ষতি করছে, তারপরেও বলেন আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য প্রয়োজনে আমি ৭০ বারের চেয়েও বেশি ক্ষমা চাই। আল্লাহু আকবার বলবেন। এমন নবীরে আমি আপনি চিনলাম না, এমন মায়ার নবীরে আমি আপনি চিনলাম না। ও প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় হাজির হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় হাজির হইয়া আল্লাহু আকবার বলেন জানাজার নামাজ আদায় করে দিলেন। জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার নামাজ কমপ্লিট করে দিলেন। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, জানাজার নামাজে যখন গেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমার নিজের জামাটা তোমার বাবার জন্য হাদিয়া, তোমার বাবার জন্য হাদিয়া, এটা তুমি কাফন হিসাবে ব্যবহার করবা। সাহাবায়ে কেরাম তাকায় আছে, নবীর জুব্বা পাওয়ার জন্য আমরা কত আগ্রহের সাথে তাকায়া থাকি। নবীর একটা জুব্বা যদি পাইতাম বড় আদর যত্ন করে উঠে রাখতাম, অথচ একজন মুনাফিকের লিডারের হাতে, মুনাফিকের লিডারকে দাফন করার জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার জামা মোবারক হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা, সবাই তাক লাগায়া তাকিয়ে আছেন। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ জানো এই জামাটা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম তাকায় আছে, ও সাহাবায়ে কেরাম জানো এই জামাটা আমি এত মুনাফিকের বড় বড় লিডার আব্দুল্লাহ ইবনে উবাই আমার জামাটা কেন আমি হাদিয়া দিয়ে দিলাম জানো? ওই বদরের যুদ্ধে যখন আমার চাচা মারা যায়, আমার চাচার ইন্তেকালের পর যখন শহীদ হয়ে গেলেন, কারো কাপড় নাই, কারো চুপড় নাই, কেউ কাফন দেওয়ার মতো এরকম কোন কাপড় খুঁজে পাওয়া যায় না। এমন এক অবস্থা, একজন আরেকজনকে দিয়ে ডাকলেন, একজনের লজ্জাস্থান আরেকজনের কাপড় দিয়ে ডাকলেন, এইভাবে করে করে অনেকে অনেকে ডাকলেন। কিন্তু আমার চাচার লাশটা ছিল বড় মোটা, বড় লম্বা চূড়া, কিন্তু কারো কাপড় লাগে না। কাফন কি দিয়া দিবে? শরীরের মধ্যে কোনো কাপড় নাই। ওই দিন ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আব্দুল্লাহ ইবনে উবাই সেদিন তার জামাটা, যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই আমার চাচার মতো লম্বা চূড়া মোটা, এজন্য সেদিন সে আব্দুল্লাহ ইবনে উবাই তার শরীরের জামাটা খুলে আমার চাচার গায়ের মধ্যে পরাইয়া দিছিল। আজকে শেষ সময়ে আমি আমার নবীর আমার জামাটা তার শরীরে দিয়া ওই ঋণটা আমি নবী শোধ করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতেছি মুনাফিক কত ভয়ঙ্কর। ভালো করে একটু বুঝেন, ঘটনা শেষ পর্যায়ে ভালো করে বুঝেন।
আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ায় দিলেন। নিজের জামা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইর কাফন, সুবহানাল্লাহ বলবেন, কাফন হয়ে গেল। এবার জানাজা হয়ে গেল। আল্লাহর নবীর লালা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই না, ওমর দেখতেছেন জানাজা তো হইলই, এখন আল্লাহর নবী পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ রাখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর কবরে চলে গেছে, সুবহানাল্লাহ বলবেন। কবরে রাখার পরে দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে এরপরে আল্লাহর নবী চাইলেন একটু দোয়া করবেন। বলেন কি করবেন? ও মুসলমান ভাইয়েরা আমার, মুনাফিক কত ভয়ঙ্কর জানো রে মুমিন, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও, মুনাফিক কত ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ালেন আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে পৃথিবীতে সবার উপরে যার সম্মান, আল্লাহর পরে পৃথিবীতে যার সবার উপরে সম্মান, আল্লাহর রবের রবুবিয়াত ওটা যতদূর পর্যন্ত আমার নবীর রহমত ঠিক ততটুকু পর্যন্ত আমার রবের রবুবিয়াতের আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আদম নবী আসলেন একটা গোত্রের জন্য, আদম নবী একটা গোত্রের নবী, ঈসা নবী একটা গোত্রের নবী, মুসা নবী একটা গোত্রের নবী। এক সময়ের নবী চলে গেছেন, নবুবিয়ত শেষ। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী একটা গোত্রের নবী, চলে গেলেন, এরপরে অন্য নবী আসলেন, ওই নবী আবার দ্বিতীয় নবী হয়ে গেলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী জানো? আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসছেন সমস্ত নবীর পরে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার নবী সবার নবী। আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী দাফন কাফন কমপ্লিট করার পরে আবার দোয়া করবেন, দোয়ার জন্য হাত উঠাইবেন। ঠিক এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিন আসার পর আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে শুনে নেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহর নবী পয়গম্বর ভালো করে শুনে নেন, দ্বিতীয়বার আর কোন এরকম মুনাফিকের জানাজা আপনি যাইয়েন না, তাদের জন্য আপনি দোয়া করিয়েন না। আল্লাহু আকবার কাবীরা। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দিলেন, দ্বিতীয়বার আর আপনি এই সমস্ত মুনাফিকের জানাজায় যাইয়েন না, নতুন করে মুনাফিকের জন্য দোয়া করিয়েন না। কারণটা কি? আল্লাহ তাআলা তো আমার নবীর আগেও জানায় দিতে পারতেন, আগেও বলতে পারতেন, জানাজায় যাওয়ার আগেও তো বলতে পারতেন, জানাজায় যাওয়ার রাস্তায় তো জিবরাইল আমিনরে হাজির করাইয়া নিষেধ করতে পারতেন, কিন্তু কেন করাইলেন না? ভালো করে বুঝে নেন। আল্লাহু আকবার কাবীরা। ওই যে আপনাদের মনে আসেনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পর তার ছেলে আব্দুল্লাহ ঈসা আমার নবীরে বলছিলেন, ও নবী গো, আপনি আমার বাবার জানাজা পড়াইবেন। রাসূল কিন্তু সাথে সাথে বলছিলেন, ঠিক আছে আমি পড়ায়া দেবো। কথা দিয়া ফেলছিলেন, কথা কয় না, কথা দিয়া ফেলছিলেন। আমার আল্লাহ তাকায়া দেখে আমার বন্ধু হাবিব ওই আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান আব্দুল্লাহ কিন্তু কথা দিয়া ফেলছে। এখন যদি কথা দিয়া ফেলছে, জানাজায় যাওয়ার আগে যদি আমি নিষেধ করে দেই, এখন আমার বন্ধু, আমার মায়ার নবীর কথার অমর্যাদা হয়ে যাবে। নবীর মর্যাদায় রক্ষায় আল্লাহ তাআলা জানাজার পরে, দাফন কাফনের পরে, এরপরে আয়াত নাজিল করলেন আমার রাসূলের শানে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন,
মসজিদে উশুদ হামারু জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এই পৃথিবী সৃষ্টি তোমার নূরের ইশারায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার শান্তি নামে অশান্ত ধরায়। ঠিক কিনা বলো? তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। ঠিক কিনা বলেন? আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়। আরে যখন ঠিক কিনা? তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, তোমার নামে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও দামগর এলাকার যুব সন্তান ভালো করে শুনো, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মর্যাদার কারণে আমার আল্লাহ জানাজার পরে আয়াত নাযিল করেছেন। সুতরাং বাংলার জমিনে আমার রাসূলের শান মান নিয়ে কেউ যদি সিনেমিনি খেলতে যায়, আমার তাওহীদ মুসলিম জনতা রাস্তায় নেমে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রক্ত দিবে, প্রাণ দিবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। নবীর ইজ্জত রক্ষায় প্রয়োজনে জীবন দিবে। নবীর দুশমনকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, আজ নবীর শান ও মান ও ইজ্জত অনেকে বুঝতে চায় না, দিতে চায় না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা বললেন ঈমানদার আমি আল্লাহর ভয় প্রকৃতপক্ষে অর্জন করো, মুসলমান না হয়ে মরিও না। আমরা দেখুন সবাই মনে করি মুসলমান না, আমি মুসলমান। চিন্তা করে দেখেন, তাকায় দেখেন কয়টা ঘর আছে। হয়তো এলাকা বাদ দিয়া বললাম, কয়টা এলাকা এমন আছে, কয়টা গ্রাম। একটা গ্রামে মনে করেন 1000 ভোট, 1000 ভোটে 1000 পরিবার মনে করেন। 1000 পরিবারে কয়টা পরিবার পাবেন রাসূলের আদর্শ গ্রহণ করে কিস্তি উঠায় না? কয়টা পরিবার পাবে? কিস্তি আছে না নাই? হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? কয়টা পরিবার আছে সুদের সাথে লিপ্ত নয়, ঘুষের সাথে লিপ্ত নয়? সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো নামাজি হাজি মানুষ হজ করে আসছে কত বছর, চা দোকানে বৈশা তার চুগলখুরি দেখলে কার ঘরে কি হয়েছে, কার মাইয়া কি করছে, কার ছেলে কি করছে, আছে না নাই? আজীব তাদের কি মুসলমান বলে? আরো জোরে কোন মুসলমান বলে? এজন্যই আল্লাহ তিনি বলেন ঈমানদাররা মুসলমান হয়ে মরিও, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হওয়া এত সহজ নয়। আমরা তো নামে মুসলমান। জমিনে যখন হাল চাষ করতে যাই, আইল কাটার সময় তখন মনে থাকে না আমি মুসলমান নাকি। আধা ঘন্টা কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সময় বড় সংক্ষিপ্ত, ভালো করে শুনে নাও। মুসলমান কারে কয়? এক নাম্বার এক উদাহরণ দিলাম, মুনাফিকের ভয়ঙ্কর রূপ। জানাজা পড়াইছেন কে? আরো জোরে কোন? আপনি বলেন, মনে করেন আপনাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, যদি মক্কা শরীফের কোন ইমাম তার জানাজা পড়ায়,
কি বলবেন? আল্লাহ, তার কপালটা কত ভালো। ঠিক কিনা বললি? ঠিক এমন নবীজি জানাজা পড়াইছে। নবীর উপরে নবীর থেকে বড় পীর আসেনি, নবীর থেকে বড় ইমাম আসেনি, নবীর থেকে আল্লাহর পরে পৃথিবীতে নবীর মতো সম্মানী মর্যাদাশীল কেউ আছে? নবী জানাজা কে পড়াইছে? এরপরেও মাফ। তো যারা মুনাফিকি করে, এবার বলেন তারা কোন পর্যায়ে আছে? তাদের জন্য স্বয়ং নবী দোয়া করতে চাইছেন, জানাজা পড়াইছেন, নিজের জামা মুবারক হাদিয়া দিবেন, কাফন পরাইছেন। আল্লাহ মাফ করেন, কথা কন, মাফ করেন। এবার যারা মুনাফিকি করেন, বুঝে শোনা করে, যারা মুনাফিকি করেন একটু বুঝে শোনা করে, নবী জানাজা পড়াইছে, আর কি হইতে পারে বলেন? কি হইতে পারে তার জন্য? আর কি হইতে পারে তার ক্ষমার জন্য? আর কি লাগতে পারে? নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়ানোর পরেও আল্লাহ তাকে ক্ষমা করলেন না, কারণ এই মুনাফিক এত খারাপ। ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি কাফের মুশরিকরা যতটুকু না করেছে, আল্লাহর জাতু সিফাতের কসম মুনাফিক তার চেয়ে বেশি করেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ আর পাকিস্তান যখন যুদ্ধ হয়, বলেন তো ক্ষতি কার দ্বারা বেশি হয়েছে? রাজাকার, তাদের কি তো বলে মুনাফিক। ঠিক কিনা বলেন? তাদের কারণে হয় না? তারাই তো সংবাদগুলি দিচ্ছে, তারাই তো বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলছে একরকম, তাদেরকে বলছে একরকম। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস করুন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র মুনাফিকের কারণে আজকে অবস্থা, আর কিচ্ছু। তাহলে আমাদের মুনাফিক থেকে বের হয়ে খাঁটি মুসলমান হয়ে মরতে হবে। আমরা চাই না ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা উদাহরণ দেব, এরপরে আমি আমার বয়ানের রীতি টানবো ইনশাআল্লাহ। কথা দিলাম, আছেন তো ইনশাআল্লাহ? যাবেন না তো? নারে তাকবীর! একটু আওয়াজ দিয়া গোটা দামগড় এলাকাকে জানিয়ে দেন, আমাদের মাহফিলে আমরা আছি, আমরা এই এলাকায় কিছু ইমানদার আমরা আছি, যারা রাসূলের ইজ্জতের ব্যাপারে কেউ যদি আঘাত হানতে আসে, কেউ যদি ইসলামের ইজ্জতের উপর আঘাত হানতে আসে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতে আসে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি ইসকনের বিরুদ্ধে কথা বলেন, তার গাও যদি চুলকায়, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন, তার গাও যদি চুলকায়, তাদেরকে শায়েস্তা করার মতো কিছু ইমানদার ঈদগাহের ময়দানে আছে। আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর! এ মুসলমান ভাইয়েরা আমার, নবী জানাজা পড়াইলেন মুনাফিকের, এরপরও কোনো ক্ষমা নাই। একটু ভালো করে বুঝে না, আমি ইন্তেকাল করব, আমি মুনাফিক বলে গেলাম, আমি জানা আমি ইন্তেকালের পর বাইতুল মুকাররমের ইমামাইনা আমার জানাজা পড়াইবা। এলাকার মানুষ সবাই আনন্দে ভরপুর, এত বড় মানুষ বাইতুল মুকাররমের ইমাম আইসা তার জানাজা পড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কাম হবে না। ঠিক কি না বলো? এ মুসলমান কারে কই জানুনি? মুসলমান হওয়ার জন্য হাফিজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুসলমান হওয়ার জন্য মুফতি লাগে না, মুসলমান হওয়ার জন্য আইবিএ পাস করা লাগে না, বিএ পাস করা লাগে না, মাস্টার্স কমপ্লিট করা লাগে না। মুসলমান একজন রাখালও হইতে পারে কিনা বলেন? মানে মুসলমান বলতে আমি খাঁটি মুসলমানের কথা বলতেছি। আল্লাহ যাদেরকে বলছেন যে মুসলমান না হইয়া মরিও না, ওই মুসলমানের কথা বলছি। আপনারা আবার অনেকে বলবেন আমরা কি মুসলমান না? হ্যাঁ, সবাই মুসলমান। আমরা তেমন মুসলমান, মসজিদে ইমাম সাহেবের জুমার আলোচনায় আমরা বলি, হ্যাঁ আমরা আল্লাহর আইন মানি, আল্লাহর আইন মানি, আল্লাহর আইন ছাড়া কোনো কথা হবে না, আল্লাহর আইন ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু মসজিদের বাইরে আইসা যারা আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে চায়, তাদের দলভুক্ত হয়ে আমরা রাস্তায় স্লোগান দেয় আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার,
যে ইমাম মসজিদের মধ্যে আলোচনা করেন নামাজ পড়া লাগবে, প্রত্যেকটা মুসল্লি কয় হ্যাঁ হ্যাঁ ইমাম ভালো মানুষ, পাক্কা কথা বলছে, আজকে সেই লেভেলের কথা বলছে, ঠিক কিনা কোন? ইমাম মসজিদের জুমার আলোচনায় যদি বলে বাইতুল্লাহকে জিয়ারত করবে করা লাগবে, ওই এলাকার ধনী ব্যক্তিরা তাড়াতাড়ি পাসপোর্ট জমা দাও, কোনো অসুবিধা নাই, আগামী মাসে আমি পাসপোর্ট করব, বাইতুল্লাহ যাওয়া লাগবে। ও ইমাম চমৎকার ইমাম, এমন ইমাম এতদিন কইছি। মা বাবার খেদমতের কথা বললে সবাই খুশি আনন্দে মিছিল দেয়। ও মুসলমান, যে ইমাম ডাক দিয়া বলে ধামঘর কেন্দ্রীয় মসজিদে যখন আপনারা জুমার দিন ঢুকবেন, আল্লাহর ঘরে ঢুকার কিছু নিয়ম আছে, বের হওয়ার কিছু নিয়ম আছে, আল্লাহর কিছু আইন আছে। আইন হলো ডান পা দিয়া ঢুকতে হবে, এটা আল্লাহর আইন, বাম পা দিয়া বের হইতে হবে, আল্লাহর আইন। সবাই কয় অবশ্যই আমরা আল্লাহর আইন মানি, কথা কোন ঠিক কিনা? কিন্তু একই ইমাম যদি এর পরের জুমায় ডাক দিয়া কয় আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্রের সংবিধান পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়া চুরির বিচার করা হবে, চাঁদাবাজির বিচার করা হবে, আল্লাহর কোরআন দিয়া টেন্ডারবাজির বিচার করা হবে, একই মুসল্লি যারা এতদিন বাহবা দিছে, এখন একই মুসল্লি ডাক দিয়া কয় হুজুর মনো রাজনীতি করে, কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়েরা আমার, খাঁটি মুসলমান হওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি বড় লোক হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, মাস্টার্স কমপ্লিট করা লাগে না। একজন রাখাল খাঁটি মুসলমান হইতে পারে না মুমিন। ভালো করে শুনে নাও, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন মরুভূমির উপর দিয়া, লম্বা সফর, সাথে আছেন খাদেম, আর কেউ না। দীর্ঘ লম্বা সময় যাওয়ার পরে পানির তৃষ্ণা, পানির পিপাসা লাগছে। খাদেম ডাক দিয়া কয় খাদেম পানির ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। খাদেম কয় খলিফাতুল মুসলিমিন আশেপাশে কোথাও খাবারের মতো এরকম খাওয়ার মতো কিচ্ছু পাই না, চতুর্দিকে ডানে মরুভূমি, বামে মরুভূমি, সামনে পিছনে মরুভূমি আর মরুভূমি, কাউকে দেখতেও পাই না। ওমর কয় আমি বসলাম, তুমি একটু তালাশ করে দাও।